স্টাডি ট্যুরে গিয়ে কী রাইডে উঠেছিলাম এবং কী করেছিলাম সে সব কিছু নিয়ে আজকে ব্লগ থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ব্লগ থাকবে স্টাডি ট্যুর নিয়ে। আমাদের সকালে নাস্তায় দিয়েছিল বার্গার, ডিম সিদ্ধ, পানি। আমাদের নিয়ে গিয়েছিল কেরানীগঞ্জে শরীফ ফুড কোর্টে। তারপর এখানে এন্ট্রি করার আগে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তারপর আমরা ওইখানে এন্ট্রি করার পর দেখলাম আমাদের জন্য আমাদের ম্যামরা স্টেজও করে রেখেছিল। তারপর এখানে আমরা কিছুক্ষণ ডান্স করার পর এনজয় করেছিলাম অনেক আমরা। তারপর আমরা উঠেছিলাম দোলনাতে, তারপর উঠেছিলাম অক্টোপাসে। এই দুইটা রাইডে আমরা অনেক প্রচুর পরিমাণে এনজয় করেছি। তারপর খেয়েছিলাম লাবান, যেটার প্রাইস ছিল 110 টাকা, এটাও খুব ভালো ছিল। তারপরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। আর আমাদের লাঞ্চে ছিল পোলাও, সাদা মুরগি রোস্ট, যারা খাসি খায় না তাদের জন্য গরু। তারপরে খাবারের মানও খুব ভালো ছিল। তারপর আমরা রেস্টরুমে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ রেস্ট করার পর আমরা কিছু পিক কালেক্ট করেছিলাম। তারপরে আমাদের ডান্সের প্রোগ্রাম ছিল। ডান্সের প্রোগ্রামের পর লটারি হয়েছিল, কিন্তু লটারিতে কিছু আমি পাইনি। যাই হোক, আমরা কিছু ডিসকাউন্ট কুপন কিনেছিলাম। তারপর এই নাগরদোলা ওঠার পর এটার ভিউটা ছিল এমন। তারপর আমরা উঠেছিলাম এই ট্রেনে, এটাও আমরা খুব বেশি এনজয় করেছি। আমরা যেগুলোতে রাইডে উঠেছিলাম সে সবগুলো আমরা এনজয় করেছি। তারপর আমরা উঠেছিলাম রকেটে, এটাও খুব বেশি এনজয় করেছি। আর এটার মধ্যে ওকে একা বসানো হয়েছে, তাই ও ঝগড়া করতেছিল, মানে ওর মুখটা খারাপ হয়ে গেছিলো। তারপর আমরা রং বেরং কালেকশনে ঢুকেছিলাম, কিন্তু ওইখানে ভিডিও করা যায় না, ক্লিক নিতে পারিনি। তারপর সন্ধ্যার দিকে আমরা দোলনায় উঠেছিলাম, কারণ এটা অনেক ভালো লেগেছিল। তারপর আমাদের কথা ছিল জম্বি হাউসে যাব, কিন্তু ওইখানে টিকিটের কারণে ঢুকতে পারিনি। যাই হোক, তারপর আমরা গ্রুপ পিক তোলার পর আমাদের ডান্স কিছুক্ষণ করার পর আমরা ওইখান থেকে বের হয়ে আসি। আর আমাদের বিকালে নাস্তায় দিয়েছিল বড়ই, বিস্কিট, চিপস, পানি। আর আজকের ব্লগটা ছিল এতটুকুই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।